এই তো কচু করতে লেছি, এই যে করতে আছি ইনশাল্লাহ। এরপর যে এবার হয়েছে পেঁয়াজ দেওয়া হবে, পেঁয়াজ কুট হয়েছে। গলায় ধরে যখন কচুগুলো ফেলে সিদ্ধ করে দেবে, সিদ্ধ করে নিয়ে একটু ভালো করে সিদ্ধ হলে এগুলো সিদ্ধ হবে। পানিগুলো একটু ভালো করে করে নেবেন, নেওয়ার পরে তেলটা একটু পরিমাণ বাড়াই দিবেন, তেলটা একটু বাড়তেই হবে ইনশাআল্লাহ। এই যে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো দিবেন, দিয়ে একটু ভালো করে গরম করে নেবেন। এই যে আমরা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভালো করে লাগিয়েছি, নেওয়ার পরে ইনশাআল্লাহ একটু লেবু দিতে হবে অবশ্যই, যাতে গলায় না ধরে, কারণ কচু গলায় ধরবে। লেবু দেওয়ার পরে এরপরে দিলাম হলুদ বাড়াই দিলাম আলহামদুলিল্লাহ। হলুদের পরে দিলাম মরিচ, গরম মশলা দেওয়ার পরে একটু লাল মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ আলহামদুলিল্লাহ। কত সুন্দর কালার। তারপরে দিয়ে দিবি কচু, দিয়ে দেওয়ার পরে ভালো করে লাগে একদম সবগুলো মিক্স করে মোটামুটি আলহামদুলিল্লাহ। পরে ঢাকনা দিয়ে দিবি, ঢাকনা দিয়ে হয়ে কিছুক্ষণ পরে লবণ দিবি, লবণ দেওয়ার পরে এরপরে টমেটো দিবি। আমরা টমেটো দিয়েছি, এই যে টমেটো দিবি এখন। দেওয়ার পরে ভালো করে রান্না লাগে, আরো 5-10 মিনিট ভালো করে জাল দিয়েছি, জাল দিয়ে হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ। এখন এটা নিয়ে যাবে, হয়ে গেছে। এই বাসায় এসে একটু খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে বুঝবো কী হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ। অবশ্যই লাইক করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।